দেখেন আব্বা, আপনার যা লাগে আমি দেব, আর আমার যা লাগে আপনি দিবেন। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তাইলে বসো, আমার কাছে এসো। বৌমা, আমি যেটা যেটা চাবো তুমি আমাকে সেটা দিবে? দিব না কেন? আপনার জন্যই তো সবগুলো। আর আমি তো সব বুঝি। আমার শাশুড়ি মারা গেছে অনেক দিন হইব, যে আপনার মনের কি চাওয়া পাওয়াটা। তাই? হ্যাঁ। তাহলে তুমি যখন আমার মনের খবর সবই জানো, তাহলে দাও না আমারে। তবে শ্বশুর আব্বা, আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে, আপনার যে জায়গা জমি ওগুলো তো লিখে দিবেনই, তারপর ওই বাড়িটা আমার নামে লিখে দিবেন। এইটা? হ্যাঁ। এটা তো আমার চুটকির কাজ। আর আমি তো কিছুদিন পর এই জন্য থাকবোই না, সবই তো তোমরাই পাবা। আমি তো তোমাদেরকে লিখে দেবো। এখন আমাদেরকে লিখে দেওয়া লাগবে না, শুধু আমাকে লিখে দিলেই হবে এই বাড়িটা, তারপরে হচ্ছে এই যে জায়গা জমি। ঠিক আছে, তোমাকে আমি তাই দিব। আমার জ্বালাটা শুধু আমাকে মিটিয়ে দাও। উফ, তাই? আপনার জ্বালা যন্ত্রণা সব কিছু মিটাইয়া দিব। তার আগে আমাকে ওই জায়গা, তারপর ঘর সব লিখে দিতে হবে। আরে সবই তো লিখে দেবো, এগুলি আমি কোথায় নিয়ে যাব? তুমি আগে আমাকে মন ভরাও। তবেই তো আমি বললাম আগে লিখে দেন, তারপর সব খাইয়েন। আরে সবই লিখে দিব, তুমি আগে আমাকে দাও না। আগে তো লিখে দিতে হবে আপনার, তারপরে আমি আপনাকে খাওয়াবো। বৌমা, আমি তো দিতে রাজি, কিন্তু এইসব দিতে গেলে স্ট্যাম্প লাগবে, কলম লাগবে, কত ঝামেলা। বাবা, আপনি এইসব নিয়ে একদম টেনশন করবেন না। আপনার স্টিম দরকার, কলম দরকার, ওগুলো আমি সব কিছু রেডি রাখছি। এই তো। এনেছো? হ্যাঁ বাবা, দাও, এই দাও, ধরুন। আপনি শুধু একটা সাইন দেন। তাই? কোথায়? এই যে এই জায়গায় একটা সাইন আচ্ছা। দিবেন। এই যে দিয়ে দিলাম। এয়া, বাবা, আরেকটা যে সাইন লাগবে এখানে। আরো লাগবে সাইন? নাও, আর যদি লাগে খালি বলবে, আমি দিয়ে দেবো। খালি তুমি আমাকে দিয়ে দাও। যেহেতু আপনি আমার কথা রেখেছেন, আমি আপনার কথা রাখবো। দিয়ে দাও। আমি যখন আমার আম্মা জীবিত ছিল না, শাশুড়ি আম্মা, তখন বলছিল রূপালী। হ্যাঁ, ওই তো, আপনি যখন দিতেন, হ্যাঁ। সেই ভিলে ভালো লাগতো আমার। আর ভালোভাবে তো দিতেন। আমার ওই গল্পগুলো এখনো মনে আছে। ঠিক আছে, ঠিক আছে। শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মার নাম ছিল রূপালী। আর আজকে ভাববেন আমি আপনার সেই রূপালী। আপনি রূপালী ভাইবে। এই যে নাও, সাইন করা হয়ে গেছে, ভালোভাবে দেখে নাও। দুই জায়গায় সাইন? দুই জায়গায় যদি না নিতাম, তাহলে তো মানে কেউ বিশ্বাস করবে না বাবা যে স্বেচ্ছায় সব জ্ঞানে লিখে দিছে। খুব একটা ভালো কাজ করছো। ভালো কাজ করছো, তোমার আব্বারে সামাল দেওয়া খানিক কানি মনের কথা না। কেন? হ্যাঁ, বাবা কি করছে? কি না করে নাই, আম্মার সাথে যা করতো তাই। দেখো, আমি খুব ভালো করে জানি আমার বাবা এই জিনিসটাতে দুর্বল। কারণ আমার বাবা যদি মেয়ে দেখে, তাও আবার কম বয়সী, তার উপর তো পাগল হয়ে যায়। এই তুমি দেখো না, আমার যে বড় মা, সে মারা গেছে নাকি অনেক বছর আগে। আর আমার মাকে যখন বিয়ে করেছে, তখন তো আমার মায়ের বয়স কম ছিল। বুঝতে পারছো? ও হচ্ছে আমার সৎ বাপ, আর আমি তার সৎ ছেলে দেখে সে আমার কোনোদিন সয় সম্পদ লিখে দেয় নাই। ওই যে আমার মায়ের আমাকে নিয়ে নাকি তার সাথে বিয়ে বসেছিল। কিন্তু আজকে দেখো, যে জিনিসটা আমি করতে পারিনি, সেই জিনিসটা ঠিক তুমি করবে। এটাই তো, আমি এখন বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব কিছু লিখে নিছি। চিন্তা করো না, কালকের ভিতরে তুরি মাইরা এই বুড়ারা দেবো বাইর করে। এই অবশ্যই। বুড়ার বিষয় সয় সম্পত্তি এমনকি এই বাড়ি সব হবে সব। তোমার আর আমার আর